নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে এরকম ধনে বীজ যদি থাকে বা গোটা ধনে থাকে, সেই ধনে দিয়ে কিন্তু আমরা ধনেপাতা বানিয়ে নিতেই পারি। কারণ ধনেপাতা আমাদের রান্নার একটা দারুণ উপকরণ, আর এই ধনেপাতা দিয়ে আমরা রান্না করতে ভীষণ ভালোবাসি। আর সেই ধনেপাতা যদি আমরা বাড়িতেই রান্না করি, একদম রান্নার টেবিলে করে রাখতে পারি এবং ছিঁড়ে ছিঁড়ে আমরা ইউজ করতে পারি, তাহলে কেমন হয়। আর সেই ধনেপাতা দেখো আমি এইভাবে তৈরি করেছি, আর কিভাবে তৈরি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে প্রচুর ধনেপাতা আমি তৈরি করেছি এবং এটা কিন্তু ঝুড়িতেও তৈরি করা যায়। তো পুরো জিনিসটা, পুরো প্রসেসিংটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সেই জন্য কিছু ধনের বীজ আমি এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো আমি ধনলক্ষ্মীর সময় পুজো দিয়েছিলাম, যে ধনেগুলো, সেই ধনের বীজগুলো দিয়েই আজকে এই কাজটা আমি করব। ওটা প্রায় 24 ঘন্টা, মানে একদিন ভিজিয়ে রাখতে হবে ধনের বীজগুলো, মানে গোটা ধনেগুলো ভিজিয়ে রাখার পরে দেখো এরকম একটা পুরনো ঝুড়ি নিয়েছি। একদম বাতিল হয়ে যাওয়া ঝুড়িতেই কিন্তু আমরা এই কাজটা করতে পারি। আমি তোমাদের 2-3টে প্রসেস এখানে দেখাবো, আর এটা যদি তোমরা করতে পারো খুব সুন্দরভাবে ধনেপাতাগুলো হয়, এবং আমরা কিন্তু আমাদের রান্নার টেবিলে রেখেই বা ঘরের যে কোনো কোনায় রেখেই কিন্তু আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি। আর এই ধনেপাতাটা কিন্তু আমি মাটি ছাড়া করব, মানে মাটি ছাড়া ধনেপাতা দেখো করব ঝুড়িতে। তো দেখো ধনের বীজগুলো সুন্দর করে ছড়িয়ে দিলাম, যতটুকু দরকার আমি ততটুকুই কিন্তু এই ধনের বীজগুলো ছড়িয়ে দেবো। এইভাবে যদি প্রসেসিং করে তোমরা ধনের বীজ ছড়িয়ে দিতে পারো পুরনো যে কোনো ঝুড়িতে, বাতিল কোনো ঝুড়িতে এইভাবে ছড়িয়ে দিতে পারো, আর দেখতে পাবে কত সুন্দরভাবে ধনের পাতাগুলো হয়। তোমরা নিজের চোখেই দেখো, একদম তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে ধনের বীজগুলো সুন্দর করে ছড়িয়ে দেবে। ছড়িয়ে দেওয়ার পরে একটা ভেজা কাপড়, সেটা তোমাদের যে কোনো সুতির কাপড়, একটা ভেজা কাপড় তোমরা ভিজিয়ে নিয়ে এটাকে সুন্দর করে এই বীজের উপরে এইভাবে দিয়ে দেবে। মনে রাখতে হবে এই কাপড়টা কিন্তু কোনো মতেই যেন না শুকায়। প্রত্যেক দিন এটাকে জল ছিটিয়ে দিতে হবে, এটাকে কিন্তু শুকনো হওয়া যাবে না। আর এই রকম একটা ছোট্ট জায়গায় জল দিয়ে এটাকে রেখে দিতে হবে এই অবস্থায়। এইভাবে প্রত্যেক দিন একবার করে এই কাপড়টাকে কিন্তু ভিজিয়ে দিতে হবে, এটাকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে তোমাদের একটা প্রসেস দেখালাম। এরকমভাবেই দেখো আমি আর একটা ঝুড়িতে, একটা ভালো ঝুড়িতে, একটা ছড়ানো ঝুড়িতে একইভাবে আর একটা জায়গায় করব। করার পরে তোমাদের দেখাবো যে কত সুন্দরভাবে আমার ধনের গাছগুলো হয়েছে। তোমরা প্রথমেই দেখলে ভিডিওটা শুরুতেই দারুণ সুন্দর ধনেপাতা হয়েছে। আর এই ধনেপাতা, দেশি ধনেপাতা, একদম যা গন্ধ, যা টেস্ট, তোমরা একবার বাড়িতে করে দেখো। কেনা ধনেপাতার থেকে এই ধনেপাতার অনেক সুন্দর একটা, তারপরে নিজস্ব একটা ব্যাপার আছে। তো দেখো ঝুড়ির মধ্যে আমি কিন্তু মাটি দিইনি, আবার কিন্তু একই প্রসেসে আর একটা ঝুড়িতেও আমি সেমভাবে এরকম করে রাখলাম। এইবার এটাকেও কিন্তু আমি, তোমরা যে কোনো জায়গায়, প্রাচীরের উপরে হোক, রান্নাঘরে হোক, যে কোনো জায়গায় এটাকে এইভাবে রেখে দেবে। তারপরে তোমরা দেখতে পাবে নিজেদের চোখের সামনে অঙ্কুরিত হবে। আর এটা দেখছো একটা মাটির মালসা, এটাও কেনা আমার টবের মতোই। এটাতে তোমরা মাটি দিয়ে কিভাবে করবে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। ওটা তো তোমাদের দেখালাম যে বিনা মাটিতে কিভাবে তোমরা চোখের সামনে দেখতে পাবে, বিনা মাটিতে কত সুন্দরভাবে ধনের চারা বেরোবে। আর এটা করছি আমি মাটি দিয়ে। তোমরা মাটি দিয়েও করতে পারো, যাদের কাছে মাটির সুবিধা আছে এইভাবে মাটি দিয়ে দেবে। তো আমিও এরকমভাবে আমার একটা টবের থেকে, আর এই ধনের চারা করতে গিয়ে সেরকম সারটার কিছুই লাগে না, নর্মাল মাটিতে তোমরা কিন্তু এই বীজ দিয়ে রাখতে পারো। তো দেখো মাটিটা ভীষণ ড্রাই, জন্য একটুখানি জল ছিটিয়ে নিলাম। এইভাবেও কিন্তু তোমরা দুটো পদ্ধতিতেই এইভাবে নিজেরাই কিন্তু ধনে পাতার চাষ করে নিতে পারো, আর খুব সুন্দর লাগে। তো দেখো আমার মাটিটা রেডি হয়ে গেছে। এরপরে এর উপরে আমি বীজ ছড়িয়ে দেবো। ঠিক এই পদ্ধতিতে তোমরা করলে পরে কিন্তু একটা বীজও নষ্ট হবে না, ভালো করে। আর এই ধনেটা কিন্তু আমার এই মুদিখানা দোকান থেকে কেনা যে ধনে আমরা খাই, সেই ধনেই। তো দেখো ছড়িয়ে দিলাম, যতটা পারলাম ছড়িয়ে দিলাম। আর বাদবাকি যেটা ছিল সেটা আমি একটা জায়গায় ছড়িয়ে দিয়েছি, কারণ আমার একটু বেশি ভেজানো হয়ে গেছিলো। তো ছড়িয়ে দেওয়ার পরে এই বীজগুলোকে কিন্তু ঢেকে দিতে হবে। আবার এরপরে কিন্তু একটা মাটির স্তর দিয়ে আমি এটাকে, বীজগুলোকে ঢেকে দেবো। এটা মনে রাখতে হবে। তোমরা উল্টে পাল্টেও দিতে পারো, কিন্তু আমি সহজ পদ্ধতি দেখালাম। এই বীজগুলো দেওয়ার পরে তোমরা আর একটু মাটি দিয়ে জাস্ট বীজগুলোকে ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পরে কিন্তু আবার একটুখানি জল দিতে হবে। আর মনে রাখতে হবে প্রত্যেক দিন অল্প অল্প করে, এক গাদা বেশি জল না,
অল্প অল্প করে হাতের ছিটা দিয়ে জল দিতে হবে। তারপরে তোমরা প্রত্যেক দিন খেয়াল করবে, প্রত্যেক দিন একটু একটু করে তোমাদের চোখের সামনে অঙ্কুরিত হবে, তোমাদের চোখের সামনে বড় হবে এবং তোমাদের চোখের সামনেই এটা পুরোটা শেয়ার করব। তো দেখো আমি একটুখানি জল দিয়ে দিলাম, ভিজিয়ে দিলাম, কারণ আমার মাটিটা খুব ড্রাই ছিল। তো দেখো ভিজিয়ে দিয়ে এটাও কিন্তু আমি এই টেবিলের উপরে, এটা আমার ছাদে একটা টেবিল, এই টেবিলের উপরেই কিন্তু আমি এই পুরো যে এগুলো রেখে দেবো। তো দেখো 3টে রেডি করেছি, 3টেই কিন্তু আমি রেখে দেবো। এবার তোমাদের কদিন বাদে বাদে দেখাবো। তো এটাও কিন্তু একটা জলের ওপরে রেখেছি, নিচে কিন্তু একটা জলের পাত্র দিতে হবে। তো আমি এটা এরকম রাখবো আর মাটিরটা নর্মালি রাখবো। তারপরে তোমরা দেখো রেজাল্ট দেখো। এটা 15 দিন বাদে আস্তে আস্তে পরপর আমি মানে এইগুলো নিতে পারিনি। তো দেখো 15 দিন কি 20 দিন বাদে এই ক্লিপটা নিয়েছি। তারপরে দেখো 20-25 দিন বাদে দেখো আমার ধনে গাছ আমি একদম ছাদে রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ চোখের সামনে ধনে পাতাগুলো কত সুন্দর হয়েছে, আর এগুলো সেন্ট কিন্তু অসাধারণ। তো এইভাবে নিজেরাই নিজেদের বাড়িতে সুন্দর করে ধনেপাতা করে নাও, আর একটু হয়ে গেলে এগুলো রান্নাঘরেও রেখে তোমরা ব্যবহার করতে পারো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে বাড়িতে ধনেপাতা বানিয়ে নাও, নিজেরা ইউজ করো এবং আনন্দ উপভোগ করো। তো চলো টাটা, আবার ফিরছি অন্য কোনো ভিডিও।